ছেলের হাতে নির্মম হত্যা জন্মদাতা পিতার নেপথ্যে বাজারে কয়েক কোটি টাকা মূল্যের ভিটা চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত পাথারকান্দিতে। আমি যাই আর তো পুলিশও যাই আর তোরা লেট হইব আমি যাই আর তুমি আমার বয়ানকে পুলিশে শুনাই আমারে আর পাইতা না ফাই মোরে বা খাইতাম না কেন তোমারে মারিলেই তা ওলা কিতা দুনিয়াত কানুন নাইনি। পিতাকে প্রথমে অমানবিক নির্যাতন করে আত্মহত্যা করে মৃত্যু নিশ্চিত করতে কীটনাশক খাইয়ে নৃশংসভাবে হত্যা করলো পুত্র। হতভাগ্য প্রৌঢ় আলমাস উদ্দিন বাড়ি পাথারকান্দি থানার আসিমগঞ্জ এলাকায়। প্রথম পত্নীপক্ষের পুত্রের হাতে পিতার নৃশংস খুনের অভিযোগে এজাহার দায়ের দ্বিতীয় পত্নীপক্ষের ছেলের হাতে নির্মমভাবে আক্রান্ত হওয়ার পর প্রৌঢ়কে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। করিমগঞ্জ সিভিল হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলেও রাস্তাতেই মৃত্যু ঘটে প্রৌঢ়ের। আসিমগঞ্জে বাজারে হতভাগ্য প্রৌঢ়ের কয়েক কোটি টাকা বাজার মূল্যের ভিটায় বর্তমান ফার্মেসি রয়েছে, আর সেই বহুমূল্যের ভিটা হত্যাকারী পুত্রের নামে না করে দেওয়াতে নৃশংসভাবে ছেলের হাতে খুন হয়েছেন বলে অভিযোগ ওঠে। খুনি সৎ ভাই সহ খুনে সহায়তাকারী পরিবারের আরো কয়েকজন সহ মোট 5 জনকে অভিযুক্ত করে খুনের অভিযোগ দায়ের করেছেন পাথারকান্দি থানায়। আসিমগঞ্জ এলাকায় গতকাল শুক্রবার এই বিচিত্র ঘটনাটি সংঘটিত হয়েছে। দ্বিতীয় স্ত্রী তার বাবার বাড়িতে থাকা একাকিত্বের সুযোগে প্রথম পত্নীপক্ষের ছেলে এবং অন্যান্য নিকট আত্মীয়দের হাতে নৃশংসভাবে খুন হলেন আলমাস উদ্দিন। জীবদ্দশায় ছেলের নির্মম প্রহারের পর স্ত্রীকে ফোন করে সম্পূর্ণ ঘটনা অবগত করেছিলেন হতভাগ্য প্রৌঢ় আলমাস উদ্দিন। শেষবারের মতো পত্নীকে ফোন করে প্রৌঢ় জানিয়েছিলেন তাকে ছেলে নির্মমভাবে প্রহার করে বিষাক্ত কীটনাশক খাইয়ে দিয়েছে, সে আর বাঁচবে না। তার ওই কল রেকর্ডিংটা পুলিশের কাছে দিতেই বলেছিলেন হতভাগ্য আলমাস। ঘটনার পরে খুনে জড়িত পুত্র এবং অন্যান্যরা পালিয়ে আত্মগোপন করেছে বলে জানা গেছে। অভিযোগের ভিত্তিতে পাথারকান্দি পুলিশ তদন্ত শুরু করলেও অভিযুক্তরা পুলিশের নাগালের বাইরে রয়েছে বলে জানা যায়। কিতা করছ নাস্তা বাড়ির মানুষে? হ্যালো আস্তা বাড়ির মানুষে আমার কুয়ার বিচার না করিয়া আমারে মারছন। কে মারছই নিতা? কে মারছই নাম কো? আমার সলমান মকবুল সুমন আমার বাবে মারছন। আচ্ছা ঠিক আছে, এখানে আমার কোনো দোষ নাই, আমার বাবে মারছেন এখানে আমার কোনো দোষ নাই, বাবা মারছেন আমার। তুমি মুখিদর বউ আইসে আইয়া নালিশ করে সারা তারা লাগাই তখন আমার ভুয়ায় আমার তুনতুকার করি মাতের আমার ভুয়ার নাম তারিক আনোয়ার। আর তোমার যদি কিচ্ছু হইতো না, তুমি চিন্তা করিও না, কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না। আমি যাই আর তো পুলিশও যাই আর তোরা লেট হইব আমি যাই আর তুমি আমার বয়ানকে পুলিশে শুনাই আমারে আর পাইতা না। ফাই মোরে বা খাইতাম না কেন তোমারে মারিলেই তা ওলা কিতা দুনিয়াত কানুন নাইনি। আখেরাতো পাইতাম না আমি। ফাইবাই আমারে ফাইবাই তুমি বর্তমানে কিতা করে আমার ভাইটা না ফাইবাই তুমি ফাইবাই আমারে ফাইবাই তুমি সকল সময় ফাইবাই আমি তোমার লগে থাকবো। সারারে গো আমার দাবি জানি নিতা আর তুমি পুলিশ দিয়া নিয়া আর আমার সম্পত্তি এটা তুমি পড়াইয়ের মধ্যে যেটা পাও কাবিনের মধ্যে যেটা পাও ভাইয়া আমার বাকি সব নয়া গাও মসজিদ দান করিয়া যাইও তুমি নিজে। আমি সম্পত্তি গোছাইয়া গেলাম। আমি কইছি নানি তোমার বাড়ির মানুষ বালা নাই, তুমি যাইও না, আমরা পুলিশের সাহারা লইয়া যাইমু। আমি কইছি আমি ডরাই তোমার বাড়িতে যাইতে। আমারে আর পাইতাই না তুমি তুমি মাতিও না। রেকর্ড হইছে রেকর্ড। আসামি সলমান মকবুল আমার দোকান দিয়েছিলাম তার কাছে, সুমন মুকিতর বউ তারাই বেরিয়ে আমারে খাবাইয়া আমার মারিয়া বেলাই দিয়েছেন। আমি আর বাঁচতাম নাই, আমার কারবার শেষ, আমার বুকুত পিতা করে আমার শেষ, আমি যাকে দিয়ে নেই। তুমি এখন কোন জায়গা? আমি এখন বর্তমানে বড় আছি। আচ্ছা আচ্ছা রাখো, তুমি রাখো আমি আইয়ার, আমি আব্বার লইয়া আইয়ার দমলো, আমি পুলিশের সাহারা লইয়া আইমু, একলা আইতাম না। ফাইমু পাইতাম না কেন, তুমি রাখো, তুমি রাখো, তুমি চিন্তা করি না, তুমি আইয়ার রাখো তুমি। আমি তো আছে আমার আল্লাহ আমার বাপ পড়িয়া আর কোনো সারা নাই আমার। আচ্ছা রাখো তুমি, রাখো।
এদিকে একটি সূত্রে জানা যায় সম্পত্তির কারণে নৃশংসভাবে ছেলে সহ আপনজনদের হাতে এভাবে খুন হয়েছেন আলমাস উদ্দিন। আসিমগঞ্জে বাজারে ভিটা ছাড়াও বেশ কিছু জমি জমা রয়েছে হতভাগ্যের। দুই পত্নী পক্ষের ছেলে মেয়েরা রয়েছে এই ব্যক্তি। খুনি ছেলে বেশ কিছুদিন ধরে আসিমগঞ্জ বাজারে ভিটা তার নামে করে দিতে পিতাকে নানাভাবে চাপ সৃষ্টি করে আসছিল। তার সংশয়ে প্রৌঢ় তার বর্তমান পত্নীর নামে করে দিতে পারেন। গতকাল সৎ মা বাড়িতে না থাকায় একাকিত্বের সুযোগে ফের একবার ভিটার প্রসঙ্গ তুলে প্রৌঢ়কে চাপ সৃষ্টি করলে এককভাবে কোনো ছেড়ে দিতে অসম্মতি প্রকাশ করলে শুরু হয় শারীরিক নির্যাতন। বেধড়কভাবে খুনি ছেলে সহ তার সহযোগীরা অত্যাচার চালিয়ে আত্মহত্যা করে মৃত্যু নিশ্চিত করে জোর জবরদস্তি বিষাক্ত দ্রব্য কীটনাশক খাইয়েছিল। বেশ কিছুক্ষণ পর তিনি স্তম্ভিত ফেলে পৌর নিজের মোবাইল ফোন থেকে দ্বিতীয় পত্নীকে ঘটনাটি জানালে দ্বিতীয় পত্নী সহ ছেলেরা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা আর হয়নি। আমাদের হাতে হতভাগ্য প্রৌঢ়ের শ্বশুরের বক্তব্য রয়েছে, শুনে নিন ওনার মুখ থেকে বিস্তারিত। বিয়ার 6 মাস পর থেকে লিয়া মোটামুটি নির্যাতন শুরু করে দিছে। তার বাচ্চা যা ছোট ভাই আর আগের বিয়া তার শালা। গত বৃহস্পতিবার শুক্রবারে আমি আমার মেয়ের লিয়া গেছি। শুক্রবারে আসলে 12 তারিখ আমার মেয়ে আমার বাড়ি চাইছে। আবার পরে আমার জামাই গেছে আমার মেয়েরে আনার যাওয়ার পরে আমার মেয়ের আমি দিছি না করছি বলে তুমিও যাইও না, মেয়েও যাইব হালকা। আজকে বিকালে আমি দোকান বন্ধ করে যাইমু, আমি তার টানার লইয়া আমার তাহলে বাড়ি যাইমু। জামাই মানছে না, আমার বাড়ি আমার ঘর আমার দোকান আমার খেয়ে মারতো। জবরদস্তি বেটা আইসে বাড়ি, তার বাড়িতে আবার 2.5 ঘন্টা পরে ফোন আইসে আমার পুলিশ মোবাইলও যে আমার তো তারা মারিয়া খুব বেশি মাছ নাই বাঁচতাম নাই, যে আমার ওই রেকর্ডিং একটা সারিয়ার আমি ওই রেকর্ডিংটা টানাওয়ালা করে দিও, ওই রেকর্ডিংটা টানাওয়ালা করে দিও, আমি বাঁচতাম না। আমার তারা কিতা হাওয়াই দিছে, আমার এখন কিতা হলে আমি মরি যাই মুগিয়া, আমার দাবি বিচারিও। আমার মেয়েও মাতিছে বলে কিতালাই মরি চাই গিয়া আমরা আইয়ার আমরা গাড়ি যা ছুটিছি শুনছি ফাতারহান্দি হসপিটালে হারাইছে। ফাতারহান্দি হসপিটালে হারালি বাজি গাড়ি রেফা দিয়েছে করিমগঞ্জ। আগাবর্তী আমরা করিমগঞ্জ আইছি, করিমগঞ্জ অক্সিজেন লাগাই বাচ্চি যা ঢুকিয়ে লিয়ে আইছে মেহবুব আর তার বাইরে ও ঢুকিয়ে লিয়ে আইছে। আর বাকি তার বাই ছোট বাই আসলে এগুলো যাচ্ছিল এগুলো লিয়ে আইছে, কিন্তু বাগান থাকছে আমরা সামনে হলসেলা রেকর্ডিং ভাইলি ভাই। ও ফলে আমরা ওটা দেখার বাদে হইলাম বলে থানায় করিমগঞ্জ বেশি সদর থানা নিয়ে দৌড়াইম। করিমগঞ্জ থানায় কেস লইছে না, সদর থানায় কেস লইছিলাম। কইছে যত যাও ফাতারহান্দি যাও, বলে আমরা তৈয়া গেছি ফাতারহান্দি যাবার খালি রাত বসি শুনছি এখান টেলিফোন দিয়েছি শিলচার, তো শিলচার দিবা দিয়েছি আমরা ঘুরছি না ফাতারহান্দি থানা দিয়া ইজার দিয়া ঘুরিয়ে আইছি। স্যারে আমরা কইছো ওসি স্যারে হয় রেসপন্স দিছে, ওসি স্যারে খুব রেসপন্স দিছে। যা কইছে ফটাফট যাও, ওরা লাস্ট পর্যন্ত আইছিলা অর্ধেক হতে গেলে শুনছি মারা গেছে, 5 জায়গাতে মারা গেছে। মামলা করছি তো পয়লা নম্বর তার ছেলে লাগা তারেক আহমদ, তারেক আনোয়ার, আর 2 নম্বরে সলমান, 3 নম্বরে মেহবুব, 4 নম্বরে হালাল নাম মুকিত, আর মুকিত বললাম 5 নম্বর রাহিমা। মেইন কারণ তার একটা বিটা আছে ফাতারহান্দি আসিমগঞ্জ বাজারে একটা ফার্মেসি আছে, ফার্মেসিটা কয়েক কোটি টাকার মাল। এরপরে তার আরো সম্পত্তি বেজালু আছে, তার ছেলে মেয়ে নাই, এক মেয়ে এক ছেলে, আগর মেয়ে বিয়া দিয়ে লেগেছে, ছেলেটা রয়েছে। ছেলেটারে তার মামুয়ে আর তার বাচ্চু যা মহবুল যোগ হসপিটাল যত থাকে ফার্মেসিত ওটায় পয়লা ফটাবালা আসলো, ওটার কিন্তু চাল কল দিয়া ফটার বাদ বালাই দিয়েছে। যে দ্বিতীয় বাপরে মালিক আস সম্পত্তি মালিক তুই নিয়ে দিবে না, তোর হাতর মালি দিলেইব।